নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ভেজ ডালের রেসিপি নিয়ে। আর যে কোনো নিরামিষ দিনে এই ভেজ ডাল বানিয়ে নিলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। তাছাড়া যেসব বাচ্চারা একদম সবজি খেতে পছন্দ করে না, তাদের জন্য যদি এইভাবে ভেজ ডাল বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। ভেজ ডাল করার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি মুগের ডাল। মুগের ডালটাকে প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নেব। মুগের ডালের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়ার জন্যই আমি এটা শুকনো খোলায় এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই ভেজ ডাল করার জন্য মুগের ডালের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে প্রায় মিনিট 4 নেড়ে চেড়ে ডালটাকে আমি ভেজে নিয়েছি। এখন এই ডালটাকে আমি নামিয়ে নেব। ভেজে রাখা ডালের মধ্যে এখন জল দিয়ে আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব, কেননা এই মুগের ডালের মধ্যে অনেক পাউডার থাকে। সেই পাউডারটা এইভাবে ধুয়ে ধুয়ে আমি বার করে নেব। আমি এই ডালটাকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারে দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে একটা আমি সিটি দিয়ে নেব, তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এদিকে ডালে দেওয়ার জন্য আমি বেশ কিছু সবজি নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, বিনস আর নিয়েছি গাজর, তার সঙ্গে নিয়েছি মটরশুঁটি। তবে ডালের পরিমাপ অনুযায়ী আমি সবজিগুলো নিয়েছি। এদিকে ডালটা সেদ্ধ হতে থাক, আর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সবজিগুলো ভাজার জন্য। ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব, আর প্রতিটি লবণ ছড়িয়ে দিলাম, আর দিলাম সামান্য হলুদের গুঁড়ো। এখন নাড়াচাড়া করে আমি সবজিটাকে ভেজে নেব, মানে এই ফুলকপিটাকে ভেজে নেব। লবণটা দেওয়ার কারণে এই ফুলকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর হলুদটা দেওয়ার ফলে ভাজাটাও খুব সুন্দরভাবে হবে। আমি এই ফুলকপিগুলোকে প্রায় 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন ফুলকপিগুলোকে তুলে নেব। এখন এই কড়ার মধ্যে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। এখন বিনস আর গাজরটাকে ভেজে নেব। একই রকমভাবে অল্প একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে বিনস আর গাজরটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এদিকে ডালটাও একটা সিটি দিয়ে দিয়েছি। আমি এই অবস্থায় রেখে দেবো, 3টা বার করব না। বিনস আর গাজরটাকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে এই বিনস আর গাজরটা অর্ধেক সেদ্ধ হয়ে যায়। আমি বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে বিনস আর গাজরটাকে ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে গাজরটাও প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকেও আমি নামিয়ে নেব। এদিকে ডালটাও দেখুন বন্ধুরা, একটা সিটি দেওয়ার ফলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এদিকে কড়ার মধ্যে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। এখন ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিলাম 1/2 চামচ গোটা জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন দেবো 1/2 চামচ আদা বাটা। আদা বাটাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। প্রায় মিনিট খানেক আমি আদা বাটাটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পাকা টমেটো। টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, এই সময় সবজি দিয়ে ডাল খেতে ভীষণই ভালো লাগে, আপনারা নিশ্চয়ই সবাই জানেন। এবার দেবো আমি মটরশুঁটি। সব কিছু নাড়াচাড়া করে ভালো করে আমি কষিয়ে নেব। আর এইভাবে ভেজ ডাল থাকলে গরম ভাতের সঙ্গে তো খেতে দারুণ লাগে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন সবজিগুলো দিয়ে দেবো। দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সব কিছু আমি আবারও প্রায় ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটা দেওয়ার পর আবার প্রেসার কুকারটাকে ধুয়ে আমি আবার একটু জল দিয়ে দিলাম। এখন সব কিছু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এই ডালটা খুব বেশি পাতলা হবে না, একটু গাঢ় গাঢ়ভাবেই তৈরি হবে।
এখন আমি এই ডালের মধ্যে সামান্য হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে করে মিশিয়ে দেব। এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর আমি আবারও ঢেকে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ঢাকা চাপা দিয়ে এটাকে ফুটিয়ে নিলেই বাকি যে সেদ্ধ হতে বাকি ছিল সবজিগুলো সেটা সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। 5 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা আর দিলাম হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো, সেই সঙ্গে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি আর দিলাম অল্প একটু চিনি। এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ সুস্বাদু ভেজ ডাল। বন্ধুরা, আপনারা যে কোনো নিরামিষ দিনে এই ভেজ ডাল বানিয়ে নিতে পারেন ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তাছাড়া রুটি পরোটার সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই ভেজ ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।